আকাশ প্রায় দিনই রাত বাইরে কাটায়। নীলু ফোন করলেই বিরক্ত হয়ে যায়। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা ফুর্তি তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। নীলুর যে কোনো কথাতেই সে যেন বিরক্তি বোধ করত। কিছু বললেই নানান রকম ভাবে অপমান করত তাকে। সারাদিনে একবারও ফোন করতো না। সে কিছু খেলো নাকি সেটাও তাকে জিজ্ঞেস করতো না। তার শরীর অসুস্থ হলেও একবারও খোঁজ নিত না। নীলু ফোন করলেই ফোন ভিজিয়ে আসতো। আকাশ যেন তাকে সহ্যই করতে পারতো না। সবসময় তাকে অবহেলার চোখেই দেখতো। প্রায় রাতেই বাইরে ডিনার করে বাড়ি ফিরত। এদিকে নীলু তার স্বামীর জন্য না খেয়ে রাত জাগতো, কিন্তু সে খেয়েছে কিনা সেটা খোঁজ পর্যন্ত সে নিত না। রাতে এক বিছানাতে থেকেও নীলুর থেকে মুখ ফিরিয়ে থাকতো আকাশ। নীলু সারা রাত জেগে শুধু চোখের জলে বালিশ ভেজাতো। সে জানে না তার প্রতি তার স্বামীর কেন এত অবহেলা। সে সবসময় চেষ্টা করত তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সে কপাল কি তার আছে? সবার কপালে কি আর স্বামীর ভালোবাসা জোটে? আজ আকাশের শরীরটা ভালো নেই। তার খুব জ্বর হয়েছে, কিছুতেই জ্বরটা কমছে না। সারা রাত ধরে রাত জেগে আকাশের মাথায় জলপট্টি দিচ্ছে। হঠাৎ নীলুর হাতটা ধরে বলে উঠল, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এই কথাটা শোনার পর নীলু চমকে উঠল। কি বলল আকাশ? নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এই কথাটা শোনার জন্য সে আকুল হয়েছিল। কবে তার স্বামী একটু বুকে জড়িয়ে ধরে বলবে, আমি তোমাকে খুব ভালোবাসি। একটু সকাল হলেই নীলু মন্দিরে গিয়ে তার স্বামীর মঙ্গলের জন্য পুজো দিল। ঠাকুরের ফুলটা যখন আকাশের কপালে ছোঁয়াতে গেল, হঠাৎ করে তার হাতটা ধরে বলল, তুমি আমাকে স্পর্শ করবে না। চোখ থেকে অঝরে জল পড়ছে নীলু। সে কিছু না বলেই চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ অফিসে বেরোনোর জন্য তৈরি হচ্ছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে আকাশ বলে উঠল, প্রিয়া, তুমি সন্ধ্যাবেলায় তৈরি থেকো, লং ড্রাইভে যাব, দুজনে একসঙ্গে ডিনার করব। ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। নীলু বুঝতে পারলো সেই রাতের কথাটা তার জন্য নয়, প্রিয়ার জন্য ছিল। তাকে এই অবহেলার কারণ সে বুঝতে পারলো। সে মেনে নিতে পারলো না। সে আকাশকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মনের যত না বলা কথা ছিল সেগুলো একটা চিঠিতে লিখে খাটের উপর রেখে বেরিয়ে গেল এক অচেনা পথের সন্ধানে। আকাশ রাতে ঘরে ঢুকে চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় আকাশ, তোমাকে আমি খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। তাই আমি তোমার সুখের জন্য সব করতে পারি। তুমি প্রিয়াকে নিয়ে সুখে থেকো। তোমার সুখেই আমার সুখ। আজ আমি চলে যাচ্ছি বলে হয়তো কষ্ট কাকে বলে বুঝতে পারছি। সত্যিই আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার বুক ফেটে যাচ্ছে। আমি কি নিয়ে বাঁচবো? আমার তো একুলে তো নিজের বলতেই কেউই নেই। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি, নিজের বলতেই তুমিই ছিলে, আর সেটাও আমি হারালাম। কিন্তু কি করব বলো? আমার জীবনের সব সুখ দুঃখের খবর তোমার কাছে শেয়ার করতে চেয়েছিলাম। তার পরিবর্তে আমি তোমার কাছে কোনো সান্ত্বনা না পেয়ে পেয়েছি যন্ত্রণা। তোমার কাছে গিয়েছি দুঃখ ভুলতে, আর তুমি আমাকে দ্বিগুণ দুঃখ দিয়ে ফিরিয়ে দিয়েছো প্রতি মুহূর্ত। সত্যি বলতে আমার পরিবার বলতে শুধু তুমিই ছিলে। তোমাকে আমি বুকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিলাম, তুমিই আমার জীবন। সেটা আমার আর বলা সৌভাগ্য হয়ে উঠলো না। আচ্ছা, আমাকে কি একটু ভালোবাসা যায় না? তোমার প্রতি আমার এত দুর্বলতা জানার পরেও কি মনে হয়নি মানুষটাকে একটু ভালোবাসা দরকার? আমি সত্যিই কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমার কি দোষ ছিল বলো? আজ হয়তো এসব ভাবছো না। যখন আমি হারিয়ে যাব তখন এসব খুব মনে করাবে তোমাকে। কেউ একজন এমন ছিল যে তোমাকে খুব ভালোবাসতো। ভগবানের কাছে প্রার্থনা করব তুমি প্রিয়াকে নিয়ে সবসময় ভালো থেকো। ইতি অভাগা নারী।
লেখা এবং পাঠে শ্রাবন্তী দেব।